पहले बैल बोला आणि वो जो चेकिंग को लेके गए तेरी बहन बजरंग दल वालों को बोला ना तेरी बॉडी कर दे। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহিদ রেজা। ভিডিও স্টার্টিংয়ে যে ব্যক্তিটিকে দেখলেন উনি হচ্ছেন মহারাষ্ট্রের বাসিন্দা সৈয়দ আশরাফ আলী হুসাইন। 28শে আগস্ট উনি মহারাষ্ট্রের জলগাঁও থেকে কল্যাণে ট্রাভেল করছিলেন ট্রেনে করে। তো সেই ট্রাভেলের সময় ট্রেনের মধ্যে কিছু ব্যক্তির সাথে তার সিট শেয়ারিংয়ের বিষয়ে কিছু বিতর্ক হয় এবং একটা জায়গায় সেই বিতর্কটা একটা বড় আকার ধারণ করে এবং একটা ঝামেলার সৃষ্টি হয়। তো সেই ঝামেলাতে কিছু যুবক ওখানে জোর জবরদস্তি তার ব্যাগ চেক করা শুরু করে। প্রথমত, একটা ব্যক্তির অনুমতি ছাড়া তার পার্সোনাল জিনিস চেক করার অধিকার কিন্তু কারোর নেই। ল এই অনুমতি কাউকে দেয় না, তাও তারা সেই কাজটা করে। তো তারা যখন ব্যাগ চেক করে, ব্যাগের মধ্যে তারা কিছু মাংস পায়। দেখুন, যখন কোনো ব্যক্তি ট্রেনে ট্রাভেল করে স্বাভাবিকভাবে সে তার ট্রাভেলের সময় কিছু খাবার তার সাথে রাখে। তো তিনিও তার সাথে কিছু খাবার রেখেছিলেন এবং কিছু মিট, কিছু মাংস নিয়ে ট্রাভেল করছিলেন। সেটা কিন্তু মহিষের মাংস। কিন্তু সেখানকার কিছু যুবক অভিযোগ করেন যে তিনি গরুর মাংস নিয়ে ট্রাভেল করছেন। তিনি বারবার বলেন যে তিনি গরুর মাংস নিয়ে ট্রাভেল করছেন না, এটা মহিষের মাংস। কিন্তু তারা সেটা স্বীকার করে না, তারা সেটা মানতে চায় না এবং তাকে তারা খুবই অভদ্র ভাষায়, তার বাবার বয়সী মানুষের সাথে তারা খুবই অভদ্র ভাষায় বাবা মা তুলে নোংরা গালাগালি দিচ্ছিল। তো তারা গালাগালি দেয়নি, তারা তাকে চড়থাপ্পড় মারে এবং তার পকেটে 1800 টাকা ছিল, তার টাকাটাও তারা লুট করে নেয় এবং একটা স্টেজে তারা কি বলে যে বজরং দলকে ফোন করলে বজরং দল এসে তাকে কুচি কুচি করবে। বজরং দলটা কি কোনো আইনি সংগঠন? আর যদি উনি গরুর মাংস নিয়ে ট্রাভেলও করে, লয়ে বা আইনে কি এরকম কোনো প্রভিশন আছে যে তাকে রাস্তার মধ্যে এভাবে বম্ব লিঞ্চিং করা যেতে পারে? এই অধিকার কে দিয়েছে তাদের? তিনি তো একটা 70 বছর বয়সী একটা সম্মানীয় ভারতীয় নাগরিক, তিনি কি ব্যবহারটা প্রাপ্য করেন আমাদের থেকে? এবং যারা করছেন তাদের বাড়িতে বাবা মা আছে, বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবেন? এবং খুবই অবাক্যর বিষয়, যারা কাজটা করেছেন তারা কিন্তু পুলিশের ট্রেনিংয়ে যাচ্ছিল, পুলিশের ট্রেনিংয়ের নয়, পুলিশের ভর্তি যে পরীক্ষা হয় সেই পরীক্ষা দিতে যাচ্ছিল। এই ধরনের মানুষরা সমাজে আসলে সমাজের কী অবস্থা হবে বুঝতে পারছেন? এবং এই ধরনের মানুষরা সমাজে নেই তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ সবার ব্যবহার তো এইভাবে রোজদিন দেখা যায় না, সবাই তো এরকম ব্যবহার করে না। কিছু রকম মানুষ আছেন যে নিজের ব্যবহারটাকে চেপে রাখেন। এবং আমি অবাক হচ্ছি যখন বয়স্ক মানুষটি থানায় গিয়ে কমপ্লেন করেন, তার কমপ্লেনের উপর ভিত্তি করে এবং অনেক রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন যখন চাপ সৃষ্টি করেন, ভয়ে প্রশাসন যারা অ্যাকিউজড তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার কিছুক্ষণের পরেই কিন্তু তারা ছাড়া পেয়ে যায়। তাদের উপরে এতই হালকা ধারা লাগানো হয় যেখানে তারা খুব ইজিলি কিন্তু ছাড়া পেয়ে যায়। এখানে তো নন বেলেবল অফেন্স দেওয়া উচিত ছিল, অ্যাটেম্প টু মার্ডারের কেস করা হওয়া উচিত ছিল এখানে। তারা কিচ্ছু করেনি, প্রশাসন চুপ করেছিল। প্রশাসন থেকে প্রশ্রয় দিচ্ছে, তার মানে আগামী দিনে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হলো সেই সমস্ত মানুষদেরকে যারা এই ধরনের কাজ আগেও করেছে এবং ভবিষ্যতেও করবে। এই কাজটা যদি অন্য কোনো সম্প্রদায়ের লোক করতো তাহলে কি হতো? ধরে নিন ব্যাপারটা উল্টো, যারা করছে তারা মুসলিম সম্প্রদায় এবং যিনি ভিকটিম উনি হিন্দু সম্প্রদায়ের, তাহলে সমাজ বা প্রশাসন কি এরকম চুপ থাকতো? তখন প্রশাসনের যে তৎপরতা খুবই অধিক তৎপরতা আপনি দেখতে পেতেন এবং এখনও পর্যন্ত হয়তো আল কায়দা, আইসিস, পাকিস্তান, বাংলাদেশ সব রকম অ্যাঙ্গেলই চলে আসতো। মানুষকে তার ধর্ম দেখে বিচার করা উচিত না। যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে সেখানে তার ধর্মের শিক্ষার কোনো ইন্টারফারেন্স নেই। এবং এখানে পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ গলা চিল্লে উগ্রবাদ করছিলেন, আপনারা কোথায়? মুখটা খুলুন একটু। একটা ঘটনা নয়, এই নিয়ে 3টে ঘটনা।
অলরেডি হরিয়ানার মধ্যে একটা 21 বছরের যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ঠিক একই অভিযোগে। এরকম এরকম যদি চলতে থাকে তাহলে আপনারা সমাজটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? যেখানে আপনারা বলছেন যে আইনের কোনো কাজ নেই, রাস্তায় যে যা খুশি করতে পারো। যদি তোমাদের আস্থার উপর কোনো রকম কোনো চোট লাগে, তোমার যদি মনে হয় যে তোমার আস্থার উপর চোট এসেছে, তুমি রাস্তার মধ্যে ফেসলা করতে পারো। এটা তোমার একটা একদম পুরোপুরি একটা গ্রিন সিগন্যাল। আমি স্যালুট করব মিস্টার হুসাইনকে। উনি একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন, আমি স্টেটমেন্ট আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটাকে দেখুন। अस्सलाम वालेकुम। मेरा नाम अशरफ अली सैयद हुसैन है। मैं चालीसगांव का रहने वाला हूँ, हाजी हूँ। अल्हम्दुलिल्लाह मैं हयात हूँ। आप लोग जो अपनी कौम वाले जो मेरे लिए फिक्र कर रहे हैं, मैं आपका बहुत बहुत शुक्रिया अदा करता हूँ। और आप मेरे लिए आपने जो किया है, मैं हयात हूँ। आप कोई ऐसा गलत कदम ना उठाए, मैं आपसे इतनी इंतजार करता हूँ। ভিডিওটি আপনারা সবাই দেখলেন। উনি খুবই স্পষ্টভাবে বললেন যে উনি সুস্থ আছেন এবং উনি নিজের সম্প্রদায়ের মানুষদেরকে আহ্বান জানালেন যে তারা যেন ঠিকঠাক থাকে, তারা যেন কোনো রকম কোনো ঝামেলায় না জড়ায়, আইনকে নিজের হাতে যেন তারা না তুলে নেয়। এটাই একটা ভদ্র সভ্য নাগরিকের পরিচয় এবং এটা ইসলামের শিক্ষা। এটা ইসলামের শিক্ষা, যে ইসলামকে আপনারা সকাল দুপুর রাত গালাগালি করতে থাকেন এবং ছোট্ট থেকে কোনো ছোট্ট ঘটনা হলে সেটাকে জঙ্গিবাদের সঙ্গে জুড়ে দেন। এটা কি বাদ? এটা কি জঙ্গিবাদ নয়? অবশ্যই জঙ্গিবাদ এবং এরা জঙ্গি। যদি আপনারা ইসলামিক টেররিজম ওয়ার্ডটা ইউজ করেন, তাহলে আমরাও কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে এটাকে আমরা গেরুয়া টেররিজম বলবো, স্যাফরন টেররিজম বলবো, অবশ্যই বলবো। এটা আমাদের অধিকার। এই সমস্ত মানুষ যে কাজগুলো করছে তারা নিশ্চয়ই কোনো না কোনো ধর্মের সঙ্গে জড়িত আছেন। আমি তাদের ধর্ম এখন বলতে যাচ্ছি না, কিন্তু তারা যদি এই কাজগুলো আগামীকাল করেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, মুসলিম সমাজ কিন্তু চুপ থাকবে না। আমরা আইনের আওতার মধ্যে যে গণতান্ত্রিক গণ্ডির মধ্যে যে যা কিছু করার সব কিছুই করবো। এবং আমি সবাইকে বলবো, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আমাদের গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে, সংবিধান যে অধিকার দিয়েছে, ঠিক আছে, সেই গণ্ডির মধ্যে থেকে কিন্তু আমরা সব কিছু করবো। আইন কিন্তু কেউ নিজের হাতে তুলে নেবেন না, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এবং সেই পার্থক্যটাই কিন্তু আমাদেরকে সমাজে সেই সমস্ত লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যারা সকাল থেকে রাত পর্যন্ত মুসলিমদের গালাগালি করেন এবং যারা খুশি হন মুসলিমদের সঙ্গে যদি এরকম ব্যবহার হয়। আমি মহারাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানাবো, আমি অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এই দোষীদের শাস্তির ব্যবস্থা করুন এবং যে এই ধারাগুলো আপনারা লাগিয়েছেন এগুলো আপনারা ইমিডিয়েটলি কোনো রকম কোনো স্টেপ নিয়ে দোষীদেরকে কিন্তু কাঠগড়া আপনারা তুলুন, যাতে এই সমস্ত মানুষদের খুবই কঠোর শাস্তি হয় এবং সমাজের নজির সৃষ্টি হয় এবং যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের মনে যাতে একটা মানে ধারণা তৈরি হয় যে না, প্রশাসন আমাদের সাথে আছে। যদি আমাদের সাথে কোনো অন্যায় হয় তাহলে প্রশাসন অবশ্যই স্টেপ নেবে। যখন প্রশাসন কিন্তু নিজের কাজ করবে না, তখন সেই কাজ কিন্তু মানুষ করবে। সেই দিন থেকে আপনারা সাবধান হয়ে যান। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নেব, সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আমি ভালো ভালো কন্টেন্ট বা এই ধরনের নিউজ আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।